দুধ ডিম ছাড়াই আজকে রেসিপিটা বানাবো। কোনো রকম ডিম ব্যবহার করব না আর দুধও ব্যবহার করব না, কিন্তু অসম্ভব মজার হয়েছে। স্পঞ্জি নরম তুলতুলে একদম দোকানের থেকে আমার মনে হয় বেশি স্বাদের হয়েছিল। প্লিজ ট্রাই করে দেখবেন, আর যে কেউ যাতে বানাতে পারে তাই একদম সিম্পলভাবে সকলের ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি। আশা করছি সকলের ভালো লাগবে। দেখুন, পুরো ভিডিওটা দেখুন, আশা করছি বরাবরের মতো খুবই ভালো লাগবে। আমি একটু দেখিয়ে নিলাম আর কি কেমন নরম হয়েছে। আসুন মূল রেসিপিতে দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে আমি 1 কাপ জল নিয়ে নিচ্ছি। যে কোনো কাপ বাটিতে বানালে মেনশনটা ঠিক রাখলে কারোর আর অসুবিধা হবে না। তারপর 2 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম, 1 টেবিল চামচ ইস্ট দিয়ে ইস্ট আর চিনিটা ভালোভাবে উষ্ণ গরম জলের সঙ্গে আমি একটু ভালোভাবে চিনিটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু জলটা গরম আছে বেশিক্ষণ চিনিটা মেশাতে লাগবে না, 2-4 বার নেড়ে নিলেই গুলে যাবে। তো দেখুন ভালোভাবে গুলে গেছে। এখন আমি কোনো রেস্টে রাখবো না, ডাইরেক্ট আমি এই ছাঁকনি বসিয়ে দিলাম। তারপরে সেম কাপের যে কাপে 1 কাপ জল নিয়েছি সেই সেম কাপে 2 কাপ আটা লাগবে। তো আমি 2 কাপ আটা দিয়ে নিলাম। আটাটা দিয়ে একটু চেলে নিচ্ছি। আটাটা চেলে নিলে যে কোনো কেক কেক বলছি রুটি ভালোই হয় খেতে, আর অবশ্যই চেলে নেওয়া দরকার। তারপরে আমি চেলে নিলাম, নিয়ে স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম 1 চিমটি পরিমাণ, দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এটা প্যাচুলার দিয়ে মেশাচ্ছি, হাত দিয়ে মেশালে প্রথম থেকে হাতে লেগে যায় বেশি বেশি করে, ওই জন্য প্রথম দিকে একটু এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে মেখে নেব, তার জন্য এখানে 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে নিচ্ছি। এখানে চাইলে বাটার ঘি ব্যবহার করতে পারেন। তো একদম যেহেতু বলেছি সিম্পলভাবে দেখাবো সকলের ঘরে থাকা উপকরণ দিয়ে। তারপরে আমি তেল দিয়ে একটু ভালোভাবে এভাবে মেখে নিলাম। 2-4 বার এভাবে মেখে নেওয়ার পরে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই দেখুন এভাবে অবশ্যই মেখে নিতে হবে, কিন্তু হাওয়াটা পাস করে নিতে হবে, আর হাতে লেগে গেলে তেল দিয়ে নিতে হবে। তারপর মাখা হয়ে গেছে, আমি একটু গোল করে ওপর থেকে একটু তেল দিয়ে নিচ্ছি, না হলে ওপর থেকে ড্রাই হয়ে গেলে রুটিটা খেতে ফুলবে না। তারপরে উপর থেকে তেল দিয়ে নিলাম, নিয়ে আমি এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এটা 1 ঘন্টাও রাখতে পারেন বা 30 মিনিটের আগে বার করা যাবে না। আমার ফুলে গেছিলো পুরো, আবার একটু কমে গেছে যেহেতু অনেকক্ষণ রেখেছিলাম। তারপর হাতে তেল লাগিয়ে নিয়ে ডবল হয়ে গেছে, দেখেই বুঝতে পেরেছেন যে আমার রুটির ডোটা। তারপরে আমি একটু হাতে তেল নিয়ে এভাবে একটু হাওয়াটা বার করে নিচ্ছি, আর এভাবে প্লেট থেকে হাওয়াটা বার করে নিতে হবে। নিয়ে আমি একটা বোর্ডের ওপরে নিয়ে নিচ্ছি। এখন বোর্ডের ওপরে দিয়ে একটু ভালোভাবে একটু আটা দিয়ে একটু মেখে নিতে হবে, ডলে ডলে মেখে হাওয়াটা বার করে নিতে হবে। তো দেখুন আমি একটু ভালোভাবে মেখে নিলাম, মেখে হাওয়াটা বার করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই কাজটা করবেন, যারা নতুন বানাতে চাইছেন অবশ্যই এইগুলো টিপসগুলো প্রতিটা ফলো করবেন। তারপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। হাত দিয়েও কেটে নিলে, হাতে তেল লাগিয়ে লাগিয়ে কেটে নিলে কোনো অসুবিধা হয় না, বা ছুরি টুরি দিয়েও কেটে নিতে পারেন। এখানে আমি 6 থেকে 7টা আমি একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটেছি। আমি লেচিটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে গোল করে নিচ্ছি। এভাবে গোল করে নিচ্ছি, ভিতরে দিয়ে, যেহেতু আমি আজকে গোল রুটি বানাবো ওই জন্য গোল করে নিলাম। এভাবে গোল করে নিলে কিন্তু ভিতরটা লেয়ার পরে ভালো হয়। তো আপনারা চাইলে লম্বাও করে নিতে পারেন। আমি এর আগে আরও একটা রেসিপি দিয়েছি, সেটা অনেক বেশি লোভনীয় হয়েছে। আর দেখুন তারপরে আমি এভাবে সবগুলো গোল করে নিলাম। আর এদিকে আমি আজকে একটা স্টিলের প্লেটে বানাবো, তার জন্য আমি স্টিলের প্লেটটা আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা যে কোনো বাটিতে বা যাতে ইচ্ছা বানাতে পারেন, তাই স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিয়ে আমি এভাবে দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখুন সাইড দিয়ে সবগুলো দিয়ে একদম সাজিয়ে নিয়েছি, আর একটু ফাঁকা ফাঁকা রেখে আমি সাজিয়ে নিচ্ছি, যাতে রুটিগুলো ফুলে বড় বড় হবে যখন, তখন কিন্তু সাইডের দিকে ফুলবে, উপরের দিকে কম উঠবে, সাইডের দিকে ফুলবে। আপনারা উপরের দিকে ফোলাতে চাইলে একদম গায়ে গায়ে বসাতে পারেন। দেখুন আমি সবগুলো এভাবে গোল করে নিয়েছি। এটাও খুব একটা ছোট টিপস, এভাবে গোল করে নিতে হবে। উপর থেকে কিন্তু ড্রাই হয়ে গেলে রুটিটা ফুলতে চায় না। আমি সবগুলো এমন ফাঁকা ফাঁকা করে বসিয়ে নিয়েছি, দেখে বুঝতে পেরেছেন। এগুলো আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, যেহেতু এখন প্রচণ্ড গরম, 30 মিনিট রাখলেই হয়ে যায়। তো দেখুন তার উপরে একটা টাওয়াল দিয়ে আমি ঢেকে রেখেছিলাম যাতে গরম থাকে। পুরোপুরি ফুলে গেছে, আর প্লেটটা পুরো ভরে গেছে। এখন আজকে আমি ডিম ব্রাশ করব না, আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। আর কুসুম ব্রাশ করছি না আমি, যাতে আমার ওই যে তিলটা দেবো, তিলটা যাতে চিপকে যায়, তার জন্য একটু বাটার দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটা ব্রাশ করে নিলাম। কুসুম দিইনি, কিন্তু কুসুম দিলে কিন্তু
লাল লাল হয় কালারটা। আমি আজকে অন্যরকম প্রসেসে বানাচ্ছি, বলেছি টোটালে ডিম ব্যবহার করব না, তার জন্য দিলাম না। আর এখানে একটা কড়াইতে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়ে কড়াটা হালকা গরম করে নিয়েছি আগে থেকে, তারপরে আমি এই প্লেটটা বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু লোয়ে রেখে 40 মিনিটের মতো বেক করে নেব। তো দেখুন আমি আর মিডিয়াম টু লোয়ে রেখেছি। গ্যাসটা কেমন জোরে আছে একটু দেখলে বুঝতে পারবেন। আগে থেকে কড়াইটা গরম করে নিয়ে এমন একদম লোয়ে রেখে আমার পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। আমি ঢাকনা খুলে আমি দেখাই আপনাদের যে কেমন হয়েছে। অনেক বেশি লোভনীয় হয়েছে, মানে কালারটা আমি যেহেতু কুসুম ব্রাশ করিনি ওই জন্য লাল হয়নি। তো দেখুন নরম হয়েছে, যখন ঢাকনা খুলে বুঝতেই পারবেন যে হয়ে গেছে, নিচের দিক থেকেও হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি, তুলে নিলাম, একটা ছিঁড়ে দেখায়। অনেক বেশি লোভনীয় হয়েছে, নরম তুলতুলে একদম যেমন পাউরুটি হয়। আমি সবগুলো প্লেট থেকে তুলে নিয়ে একটু দেখাই আপনাদেরকে। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। প্লিজ এভাবে ট্রাই করে দেখবেন, দেখে আমাকে বলতে ভুলবেন না। আর এই রেসিপিটা বানিয়ে আশা করছি কেউ ব্যর্থ হবেন না। নো ফেল রেসিপি, একদম অসম্ভব মজার হয়েছে। শুধু কালারটা ডিমের জন্য এমন হয়েছে।